থেকে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতদের জানায়া দেন। আল্লাহ পাক বলতেছেন, নবী গো, আপনার উম্মতদের জানায়া দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক দিলেন ঘোষণা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যারা দুনিয়াতে এসেছো, তোমরা যারা দুনিয়াতে গিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানোনি? তোমাদের প্রত্যেকটা মানুষের বাপ মা আছে। আপনাদের সকলের বাপ মা আছে কিনা বলেন? আমাদের সকলের বাপ মা নাই? আছে, সকলেরই বাপ মা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সাথে তোমরা সৎ আচরণ করো, আব্বা আম্মার সাথে তোমরা ভালো ব্যবহার করো। কেন 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 তোমরা আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবার মানুষেরা? আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন, কেন করবা জানোনি? কেননা তোমার জনম দুঃখিনী মা তোমাকে দুনিয়াতে আনতে গিয়া অনেক বহু থেকে বহু কষ্ট করেছে। বলেন ঠিক কিনা? মায়ের চেয়ে বেশি কষ্ট দুনিয়াতে আপনার জন্য কেউ করেছে? কেউ করেনি। তো বাজান, আল্লাহ তাআলা সেই কথাই আপনাকে আমাকে বলতেছেন, ওরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। যদি কেন কেন রে ভালো ব্যবহার করবা? কেননা তোমার জনম দুঃখিনী মা তোমাকে যখন দুনিয়াতে নিয়ে আসছে, 10 মাস 10 দিন তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে। করার সময় বহু কষ্ট তোমার মা করেছে। কত রাত তোমার মা তোমার কারণে ঘুমাইতে পারে নাই। কত রাত তোমার মা তোমার মায়ের পেটের ভিতরে তুমি লাথি দিছো, গোটা দিছো, হাঁটু দিয়ে গোটা দিয়েছো, মাথা দিয়ে গোটা দিয়েছো। তোমার মা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণা ঘুমাইতে পারে নাই। আরে বান্দা, তোমার মা যখন তোমাকে প্রসব করেছে, দুনিয়াতে নিয়ে আসছে, জন্মগ্রহণ তুমি যখন করেছো, তখন তোমার মা যে কষ্ট সহ্য করেছে, এমন কষ্ট পৃথিবীর আর কোনো মানুষ করে নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, এর বান্দা, শুধু তাই না, কত মা তার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া দুনিয়া থেকে চলে গেছে কিনা বলেন? কত মা তার সন্তানকে দুনিয়াতে আনতে যাইয়া নিজের সমস্ত কিছু শেষ করে ফেলেছে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছে, রে বান্দা, আরে বান্দা বান্দিরা, তোমাদের মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। কেন 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 করবা জানো? তোমার মা তোমাকে 30টা মাস দুধ পান করাইছে, যার একটা ফোঁটার দাম তুমি যদি সারা জীবন তোমার মায়ের গোলামি করে কাটায় দাও, তারপরও 1 ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে নজর নাই। এই মঞ্চের ভিতরে, এই মজবার ভিতরে কত মানুষ আছেন, অনেক মানুষ আছেন যাদের মা নাই, বাবা নাই। আছেন কিনা কন? আমি একটু বাজেন হাতটা দেখতে নাই, কার বাবা অথবা মা, অথবা বাবা অথবা মা, এমন কে কে আছেন একটু হাতটা দেখান তো বাবা।
আয় আল্লাহ চায় দেখো না কত মানুষের বাবা নাই মা নাই। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই সকলের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, সবাই কোন আমিন। বাজান বলতেছিলাম আল্লাহ পাক বলতেছেন, আরে দুনিয়ার মুসলমান তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবা, কেননা তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে অনেক কষ্ট করেছেন। যখন তুমি আমি এই দুনিয়াতে এসেছিলাম সবাই যখন রাত্রিবেলা আরামের এরকম খানা খেয়ে ঘুমায় গেছে, তোমার মা তুমি গর্ভে থাকার কারণে, তোমার মার গর্ভে তুমি থাকার কারণে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষের ভিতরে থাকার কারণে কি যে কষ্ট তোমার মা ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী দিলেন ঘোষণা, আরে দুনিয়ার মুসলমান তোমরা যারা পুরুষ আছো তোমাদের পায়ের নিচে জুতা এবং মাটি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু একজন মায়ের পায়ের নিচে আমার আল্লাহ 8টা জান্নাত রাইখা দিছে। তাহলে মায়েদের দাম আছে না নাই? কোন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষটার নাম কি? মায়ের চাইতে দামি কেউ আছে? আর মায়ের চাইতে দামি আর কেউ নাই।